বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, মিরপুরে যুবককে গলা কেটে হত্যা। রাজধানীর মিরপুরে পল্লবীতে রফিকুল ইসলাম সানি ওরফে পেপার সানি নামক এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প থেকে ওই যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পল্লবী থানায় নিয়ে যায় পুলিশ। নিহত সানি অটোরিকশা চালাতেন বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, যারা সানির উপর হামলা চালিয়েছে তারা গত বছর রমজানেও সানির উপর হামলা চালিয়েছিল। এ ব্যাপারে থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাদের দাবি, পুলিশ ব্যবস্থা না নেয় আজ সানিকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে। জানাবো, পরমাণু প্রস্তাব প্রত্যাখ্যানে মার্কিন হুমকির কড়া জবাব ইরানের। তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। তারা যদি একটি বোমা মারে তাহলে যুক্তরাষ্ট্রের উপর 10 গুণ হামলা চালাবে ইরানের যোদ্ধারা। এবারে জানাবো, ভারতীয় উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজে আগুন, নিখোঁজ 4। ভারতের কেরালা উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি ইয়ান হাই 503 নামের একটি কন্টেইনার জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। এই ঘটনায় অন্তত 4 জন নিখোঁজ হয়েছে। আজ এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এরপর জানাবো, দখলদার ইসরায়েলি বাহিনী ইয়েমেনের 3 বন্দর খালি করতে নির্দেশ দিয়েছে। এরপরই ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনে 3টি বন্দর খালি করার আহ্বান জানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এরপর সেখানে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে। ইসরায়েলের নৌবাহিনী এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড ও সেনা মোতায়েন, ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসনের মামলা। ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন। এতে অভিযোগ করা হয়েছে, রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা না করেই বিক্ষোভ কবলিত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হাজার হাজার ন্যাশনাল গার্ড ও 700 মেরিন সেনা সদস্যকে মোতায়েন করা হয়েছে। মিরপুরে যুবককে গলা কেটে হত্যা। রাজধানীর মিরপুরে পল্লবীতে রফিকুল ইসলাম সানি ওরফে পেপার সানি নামক এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প থেকে ওই যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পল্লবী থানায় নিয়ে যায় পুলিশ। নিহত সানি অটোরিকশা চালাতেন বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, যারা সানির উপর হামলা চালিয়েছে তারা গত বছর রমজানেও সানির উপর হামলা চালিয়েছিল। এ ব্যাপারে থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাদের দাবি, পুলিশ ব্যবস্থা না নেয় আজ সানিকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে। পল্লবী এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জিন্দা টানাকা সহ আরও কয়েকজন সন্ত্রাসী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছে নিহত সানির পরিবার। বিশেষ করে আওয়ামী লীগ পালিয়ে যাবার পর সারা দেশ জুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছিল। এই ঘটনার পর এখন সারা দেশ জুড়ে একটু ঠান্ডা পরিস্থিতি বিরাজ করছে। তারপরও বিভিন্ন এলাকায় কিছু নাশকতাকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবস্থায় সরকার বারবার বলছে যে দেশে যেন কোনোরূপ বিশৃঙ্খলা না হয়। তারপরও তারা যে বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে সেগুলোর ব্যাপারে এখন নতুন করে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভাবতে শুরু করেছে। অবস্থায় পুরো ঢাকা শহর জুড়ে ব্যাপক চিরুনি তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইয়েমেনের 3 বন্দর খালি করতে বলল ইসরায়েল। ইয়েমেনের 3টি বন্দর খালি করার আহ্বান জানিয়েছে দখলদার ইসরায়েল। ওই 3টি বন্দর দেশটির হুতি যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। এরপরই বন্দরে ব্যাপক হারে হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আশঙ্কা করা হয়েছিল দ্রুত এসব হামলা হতে পারে দখলদার ইসরায়েলি বাহিনীর দ্বারা, তবে সেই হামলাটি খুব দ্রুত সময়ের মধ্যে সংঘটিত হয়েছে। টাইমস অব ইসরায়েল বলছে, হুতি নিয়ন্ত্রিত বন্দরগুলোর জন্য জরুরি স্থানান্তরের সতর্কতা জারি করেছে আইডিএফ। সম্ভাব্য বিমান হামলার আগে ইয়েমেনের 3টি হুতি নিয়ন্ত্রিত বন্দরের জন্য জরুরি স্থানান্তরের সতর্কতা জারি করা হয়। এর একদিন পেরোতে না পেরোতে ব্যাপক হামলা শুরু করেছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে আইডিএফ এর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচাই আদরাই
পশ্চিম উপকূলে রাস ইসা, হোদাইদা এবং সালিব বন্দরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করেছে। তিনি বলেছেন, হুতি যোদ্ধারা তাদের কর্মকাণ্ডগুলোর জন্য বন্দর ব্যবহার করছে। আমরা এই বন্দরগুলোতে উপস্থিত সবাইকে সরিয়ে নেওয়া এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজেদের সুরক্ষার জন্য এসব এলাকা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি। আইডিএফ অতীতেও বন্দরগুলোর জন্য একই রকম সতর্কতা জারি করেছে এবং বেশ কয়েকদিন পর সেসব এলাকায় হামলা চালিয়েছে। হুতিদের উপর সর্বশেষ ইসরায়েলি বিমান হামলার পর থেকে ইরান সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কমপক্ষে একটি ড্রোন নিক্ষেপ করেছে। আজ সন্ধ্যায় ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছানোর আগেই ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে দেশটি। পরমাণু প্রস্তাব প্রত্যাখ্যান, মার্কিন হুমকির কড়া জবাব ইরানের। তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ নতুন পরমাণু চুক্তিতে রাজি না হলে ইরানের উপর মার্কিন বোমা হামলার হুমকি দেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমাদের উপর একটা বোমা ফেললে তার পরিণতি হবে ভয়ঙ্কর। মার্কিন যুক্তরাষ্ট্র 5 দফা আলোচনা শেষে এই প্রস্তাবটি ওমানের মাধ্যমে উপস্থাপন করেছিল। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বজায় রাখার উপর জোর দিচ্ছে এবং তার মজুতকৃত ইউরেনিয়াম রপ্তানিতে অস্বীকৃতি জানিয়েছে। খামেনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের আত্মনিয়ন্ত্রণ অধিকার, আত্মমর্যাদা এবং জাতীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে যুক্তরাষ্ট্রের কোনো প্রস্তাবই ইরান মেনে নেবে না। ইরান তার পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে, অব্যাহত রাখবে তাদের এই পারমাণবিক কার্যক্রম। এ অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে কখনোই মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। ইরান সব সময় তার রাষ্ট্রের ভালো মন্দ তারা নিজেরাই দেখভাল করবে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র থেকে যতই হুমকি ধামকি দেয়া হোক না কেন, ইরান কখনোই পিছপা হবে না। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে আসাদ সরকারের পতনের পর ইরানের প্রক্সি গ্রুপগুলো এখন দুর্বল হয়ে গেছে। এই সুযোগে যুক্তরাষ্ট্র ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে, কিন্তু ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলি এবং সরকার কখনোই যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনী মোতায়েন, ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া রাজ্যে প্রশাসনের মামলা। ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন। এতে অভিযোগ করা হয়েছে, রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা না করে বিক্ষোভ কবলিত লস অ্যাঞ্জেলেসে হাজার হাজার ন্যাশনাল গার্ড ও 700 মেরিন সেনা সদস্যকে মোতায়েন করা হয়েছে। আজ রাজ্যের রাজধানী সান ফ্রান্সিসকো শহরে ফেডারেল আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। এতে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আসামি করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, মার্কিন সংবিধান অনুসারে প্রেসিডেন্ট নিজের ইচ্ছা অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোথাও সেনা মোতায়েন করতে